আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। করোনার মতো মহামারী আসবে, দুর্ভিক্ষের মতো আযাবের পর আযাব আসবে। ঘূর্ণিঝড় অলরেডি আমার দেশে তাক করে আছে। আমার দেশে দক্ষিণবঙ্গের দিকে আক্রমণ হানতে পারে। এই কথা না বলে যদি আমরা বলতাম, আল্লাহ ঘূর্ণিঝড় আসার আগে আপনি মাফ করে দেন, ঘূর্ণিঝড়ের মতো ভয়াবহতা দেখতে চাই না। ঘূর্ণিঝড় যদি ভয়াবহ হয়ে যায়, এমন হতে পারে শস্যগুলা নষ্ট হয়ে যাবে, এমন ভাবে পানি আঘাত হানবে, অঞ্চলকে অঞ্চলের খাবার গুলা নষ্ট হয়ে যাবে। এই ধারাবাহিকতার কারণেও বড় ধরনের বিপদ আসতে পারে। এই বাংলাদেশের ভিতরে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ একটার পর একটা আঘাত হানতে পারে। যত ক্ষয়ক্ষতি হবে, যদি বাঁচতে চান আল্লাহর গোলাম হন, যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? করোনা এসেছিল আমার ভাইরা, গোটা বাংলাদেশকে তটস্থ করে ফেলেছিল। সারা বিশ্ব বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে তাকিয়েছিল, আর তাদের বক্তব্য ছিল লাশ পড়ে পড়ে থাকবে, পচে গলে যাবে, ধরার লোক খুঁজে পাওয়া যাবে না, দাফন কাফনের লোক খুঁজে পাওয়া যাবে না। এমন পরিস্থিতি আমার বাংলাদেশে হয় নাই। পার্শ্ববর্তী রাষ্ট্রে হয়েছে ঠিকই। এই দেশটাকে যিনি দয়া করে, মায়া করে, ভালোবেসে মাফ করে দিয়েছেন তিনি কে? واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। আল্লাহ পাক বলেন, গোলাম ভয় করো এই আযাবকে, যে আযাব আসার পরে কাউকে আমি ছেড়ে দিব এমনটা হবে না, সবাইকে আমি পাকড়াও করব। ঠিকই করোনা এসেছিল, বাইতুল্লাহ পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। খারাপ লাগছে, চিন্তা করে স্থির রাখার চেষ্টা করলাম, কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারতেছি না, পুরা শরীরটা কাঁপতেছে। নামাজের সালাম ফিরানো হলো, সবাই বলা বলি করতেছে, প্রচন্ড রকমের ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্পের সময় একটু চিন্তা করেন, ওই দিন যদি সত্যিকারের ভূমিকম্প হয়ে শেষ করে দেওয়া হতো, আল্লাহ যদি মাত্রাটাকে বাড়ায় দিতেন, ঘুমের ঘরে কত বেনামাজি শেষ হয়ে যেত। কি নিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড়াতেন? তারিকুস সালাহ। ফেরেশতারা একজন আরেকজনকে বলতো, লোকটার পরিচয় জানো নাকি? এই লোকটা তারিকুস সালাহ। দুনিয়াতে আসার আগ মুহূর্তেও ভূমিকম্প হয়েছে, লোকটা নামাজ পড়তে পারে নাই। আপনি আল্লাহর সামনে দাঁড়াতেন বেনামাজিদের কাতারে, কবরটা অন্ধকার হয়ে যেত। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত। আপনার কবরের ভিতরে কোনো আলো পেতেন না, কবরের ভিতরে আপনার পক্ষে দাঁড়ানোর মতো কোনো ইবাদতকে পেতেন না, আপনার কবরে সাক্ষী হয়ে কেউ দাঁড়াতো না। ওয়া কানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই বিন খালাফ। দাগি দাগি আসামি ফিরআউন, হামান, কারুন, উবাই বিন খালাফ, এই জাহান্নামীদের সঙ্গে জাহান্নাম হয়ে যেত। যিনি আপনাকে সেদিনও হেফাজত করলেন, আরেকটা বার সুযোগ দিয়ে দিলেন, তিনি কে? এবার খুব সংক্ষিপ্ত আজকের এই মাহফিলে, ভয় দেখাচ্ছি না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা বলেছেন। তিনি এখন বলছেন
দুর্ভিক্ষ আসছে 2023 সনে। বক্তব্যটা শুধু উনার নয়, জাতিসংঘের বড় বড় নেতারা এই কথা বলছে, দুর্ভিক্ষ আসছে। ও মুসলমান, দুর্ভিক্ষ কিন্তু সাধারণ দুর্ভিক্ষ নয়। এমন দুর্ভিক্ষ আসবে, কোটি কোটি মানুষ পৃথিবী থেকে মারা যাবে। যদি সেই দুর্ভিক্ষ চলে আসে, বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম যেই থিওরি দিয়েছিলেন, আজকের গবেষকরা দ্রুত গবেষণা করা লাগবে, কারণ এই থিওরি ছাড়া দুর্ভিক্ষ থেকে বাঁচার কোনো রাস্তা থাকতে পারে না। ঠিক না বেঠিক? এবার একটু হিসাব মিলান, কেন দুর্ভিক্ষ আসবে? কত পার্সেন্ট দায়ী মুসলমানরা দুর্ভিক্ষ টানতে? এক নম্বরে হিসাব মিলান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাদুল মাসাজিদ তুরুকা, যতক্ষণ না মসজিদের পাশ দিয়ে তোমরা হেঁটে হেঁটে যাবে, মুসলমানের ছেলে, মুসলমানের সন্তান পাশের বাড়িতে অবস্থান, মসজিদে মসজিদে মুসল্লি নাই, পাশেই নিজের বাড়ি, দিব্য আযান শুনছে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। মুসলমান যখন নামাজ ছেড়ে দিবে, মসজিদের দিকে আসবে না, পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? এক নাম্বারটা বললাম। এই এক নাম্বারটা একটু মিলায় দেখেন। আপনারা এখানে যতজন বসছেন, আজকের ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজে কয়জন হাজিরা দিবেন? এমন সংখ্যক মুসল্লির সংখ্যা কম না বেশি? তাহলে কত পার্সেন্ট মুসলমান আজকেও নামাজ পড়ে নাই? একটু বলেন। এখানে যারা বসছেন, আপনারা একটু বলেন তো দেখি, কত পার্সেন্ট আজকেও কিয়ামতটা আসা এই দায় তাদের কাঁধে নিয়েছে? এমন পার্সেন্টেজ কত হবে? 100-র মধ্যে কত হবে? একজনে বলছে, 100-র মধ্যে 100%। এটা কাম করলো। এতই তো মানুষ নামাজ পড়ে টুপি মাথা দিয়ে আজকে ওয়াশ করতে সামনে করছেন, 100%। সর্বনাশ করছে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? মুরব্বী কইছে 80%। এটা হইলেও হইতে পারে, তাও আমি এরকমটা কম না যে 80% লোক দায়ী। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? বন্ধ করে দিতে, বন্ধ করে দিতে। আলহামদুলিল্লাহ, অনেক লোক নামাজ পড়ছে, লিল্লাহে তাকবীর। এখন বলেন, বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়ে না এমনও মুসলমান কি আছে? এক সময় শুধু খ্রিস্টানরা এমন ছিল, বছরে একবার দুইবার গির্জায় গেলে যাইতো, না গেলে না যাইতো। এখন এরকম মুসলমানও আছে, সপ্তাহেও যায় না, শুধু ঈদের সময় যায়। এই মার্কা মুসলমানও আছে না? 2 নম্বরে মিলায় দেখবেন মুসলমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লা তাকুমুস সাআত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, যতক্ষণ পর্যন্ত লাত আর উজ্জা নামক মূর্তির পূজা মুসলমান শুরু না করবে। আজ তাকায় দেখেন, মুসলমান নিজের ঘরে মুসলমান মূর্তি নিয়ে পূজা করে না, মসজিদের ভিতরে মূর্তিকে ঢুকিয়ে পূজা করে না। হিন্দু ভাইদের পূজা যখন হয়, পূজা মণ্ডপে গিয়ে বহু মুসলমানের সন্তান পূজা করে। ঠিক না বেঠিক? পত্রিকার মধ্যে এমন নিউজ হয়, এবারে পূজায় এত পরিমাণ মুসলমান আসছে, হিন্দুরা যাইতে পারে নাই, তাদের পূজাটা সুন্দর করে করতে পারে নাই। মুসলমানদের এত পরিমাণ সড়ক উপস্থিতি ছিল।
পত্রিকাওয়ালারাও পারে এগুলা লেখতে, কারণ ওইগুলার মুসলমানিত্ব কদ্দুর ঠিক আছে চিন্তা করেন যারা এই কথাগুলা লেখে। মুসলমানদের ভিতরে দেখা যাবে পূজার সময় আসবে, পূজা মণ্ডপে মুসলমান চলে যাবে, কাতারে কাতারে এক কাতারে হিন্দুদের সঙ্গে শামিল হবে, তাদের পূজা তাদেরকে করতে দেন, প্রয়োজনে তাদের পূজা তাদের মণ্ডপ তাদের মূর্তি রক্ষার জন্য সারা রাত মুসলমান পাহারা দিবে, কোন দুষ্কৃতিকারী যেন হামলা চালাতে না পারে, জীবন দিয়ে মুসলমান পাহারা দিবে, ঠিক না বেঠিক? এর মানে এই নয় সেখানে আপনি চলে যাবেন। এখন এই আলামতটাও মুসলমানদের মধ্যে আছে না নাই? পার্সেন্টেজ দাঁড় করালে কত পার্সেন্ট হবে বলেন? কত পার্সেন্ট মুসলমান যা? আমার মনে হয় আমি কথাগুলো বুঝাইতে পারতেছি না আপনাদের। মাশাআল্লাহ, আপনারা জান নাই, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। 3 নম্বরে আমার ভাইরা দেখবেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে পদ পদবী নিয়ে তর্ক বিতর্ক মারামারি শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক? এটা কি আপনাদের এলাকায় আছে? আছে? এটা আছে? মসজিদের পদ পদবী মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে। এখন কি এগুলা হচ্ছে? এরপরে দেখবেন আমার ভাইরা 4 নম্বরে, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকতাতিলু ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, দুইটা গ্রুপে মারামারি কাটাকাটি হবে। এমন না যে মুসলিম ও মুসলিম দাঙ্গা লেগেছে, এমন মারামারি নয়, বাড়ির পাশে বাড়ি, শুধু দলের ভিন্নতা, একজন এক দল করে আরেকজন আরেক দল করে, দুই দলের দাবি এক, দুইজনের দাবি এক, একই রকম দাবি, শুধুমাত্র দলের ভিন্নতার কারণে মারামারি চলবে। এমন আলামত যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন এটা আছে না নাই? কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? আমি বেশি না 6টা বলবো আপনাদের খিদমতে, এই অল্প কিছুক্ষণ সময় লাগবে, 6টা আর বলতে চাই। শুনলে ইনশাআল্লাহ আমাদের নিজেদের ফায়দা হবে, একটু প্রস্তুতি নিতে পারবো, অন্তত কিয়ামতকে রুখতে পারবো না আমরা কেউ। আল্লাহর কোন আযাবকে রোখা যায় না, তবে একটু আল্লাহর কাছে সাহায্য চেয়ে মাফ চাওয়া যায়। এই সজাগটুকু হওয়ার জন্য আজকের মাহফিলে এই কথাগুলো বলছি। এরপরে কয় নাম্বার? 5 নাম্বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যখন আপনি দেখবেন এলাকায় এলাকায় মুনাফিকরা নেতা হয়ে যাবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক?